সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 8 বা এক্সপিরিয়েন্স 8 নিয়ে বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন। এর আগের পর্বগুলোতে আমরা এখান থেকে অ্যাক্টিভিটি 8.1, 8.2 এবং 8.3 সম্পন্ন করেছি। তো আজকে আমরা এখান থেকে আলোচনা করব অ্যাক্টিভিটি 8.4 নিয়ে। অ্যাক্টিভিটি 8.4 কি বলা হয়েছে সেগুলো যদি তোমাদেরকে একটু দেখাই। দেখো, এখানে অ্যাক্টিভিটি 4 এ বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাগেন ইন পেয়ার্স গ্রুপস, ডিসকাস দ্য ফলোইং কোয়ালিটিস অফ বঙ্গবন্ধু and describe those with an example in the next column to it. If you read, you can read any books, articles, etc. One is done for you. বলা হয়েছে, দেখো উপরে টেক্সটটি আবার পড়ো, জোড়ায় দলে বঙ্গবন্ধুর নিচের গুণাবলী আলোচনা করো এবং ডিসক্রিপশন কলামে একটি উদাহরণ সহ গুণাবলী বর্ণনা করো। প্রয়োজনে বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্যবহুল কোনো বই অথবা প্রবন্ধ পড়া যেতে পারে। একটি উদাহরণ তোমাদের জন্য করে দেয়া হলো। অর্থাৎ তুমি বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন জানার জন্য অন্য কোনো আর্টিকেলও পড়তে পারো। শুধুমাত্র এখানে যে টেক্সটটি রয়েছে আমাদের বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন, এটি পড়তে হবে এমন কোনো কথা নেই। এটি পড়ো, তবে এর পাশাপাশি তুমি চাইলে বঙ্গবন্ধুর সম্পর্কে অন্য কোনো তথ্য বা অন্য কোনো বইও পড়তে পারো। এরপরে বঙ্গবন্ধুর যে গুণাবলী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে এবং এই পাশের কলামে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে তোমার একটি করে উদাহরণ দিতে হবে। তো খেয়াল করো, এখানে প্রথমে যে গুণাবলী তিনি বইতে দেয়া আছে সেটা হচ্ছে ড্রিমার, স্বপ্নদ্রষ্টা। তিনি একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। এখানে দেখো ডিসক্রিপশনে তারা যেটা দিয়ে দিয়েছে, হি ওয়াজ আ ড্রিমার বিকজ হি হ্যাড এ ড্রিম দ্যাট ওয়ান ডে বাংলাদেশ উড বি আ ফ্রি অ্যান্ড পিসফুল কান্ট্রি। তার যে গুণাবলী ছিল একটা ড্রিমার, সেই ড্রিমার দিয়ে তোমাকে একটা উদাহরণ দিতে হবে। আর সেটা হচ্ছে কি, হি ওয়াজ এ ড্রিমার বিকজ হি হ্যাড এ ড্রিম দ্যাট ওয়ান ডে বাংলাদেশ উড বি আ ফ্রি অ্যান্ড পিসফুল কান্ট্রি। তিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন এই কারণে, কারণ তিনি স্বপ্ন দেখতেন যে একদিন বাংলাদেশ স্বাধীন হবে, বাংলাদেশ মুক্ত হবে এবং একটি শান্তিপূর্ণ দেশে পরিণত হবে, এই স্বপ্ন। তো বাকি এইখানে আরও রয়েছে আমাদের, এখানে টোটাল 10টা, তার মধ্যে একটা করে দিয়েছে, বাকি আরও 9টা আমাদেরকে করতে হবে। তো চলো এখন আমরা এগুলোর আনসারটা দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের এই যে অ্যাক্টিভিটি 8.4 এর পূর্ণ আনসারগুলো এখান থেকে দেখব। দেখো, 1 নম্বরে এখানে যে দেয়া আছে ড্রিমার, অর্থাৎ বঙ্গবন্ধুর গুণাবলী নিয়ে এখানে আলোচনা করতে হবে। যে সকল গুণাবলী রয়েছে সেগুলোর একটা বর্ণনা দিতে হবে। তো 1 নাম্বারটা তোমাদের বইয়ে দেয়া আছে, বইয়ে করে দেয়া আছে ড্রিমার, তাই এটা নিয়ে এখন আর আমি কথা বলছি না। আমি 2 নম্বরে চলে যাচ্ছি, গ্রেট লিডার। গ্রেট লিডার, এবং এটার একটা ডিসক্রিপশন দেয়া আছে। দেখো 2 নাম্বার, he sacrificed every bit of himself for Bangladesh and its independence, and he never afraid to speak up against injustice. That's why he was a great leader. তিনি যে গ্রেট লিডার ছিলেন তার যে একটা বর্ণনা উদাহরণ সহ আমাকে দিতে হবে। তার কারণ কি, he sacrificed every bit of himself, তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিয়েছিলেন for Bangladesh and its independence, বাংলাদেশের জন্য এবং এর স্বাধীনতার জন্য। And he never afraid to speak up against injustice, তিনি কখনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না। That's why he was a great leader, এবং এই কারণে তিনি একজন মহান নেতা। আসলে মহান নেতা হতে হলে তার তো কিছু গুণাবলী দরকার, তাই না? তো এইখানে দেখো, তিনি তার সবচেয়ে যে বড় গুণাবলী সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিয়েছিলেন, এই একটা গুণাবলী। এবং এরপরে হচ্ছে কি, তিনি কোনো অন্যায় বা অবিচারের বিরুদ্ধে কথা বলতে কখনো ভয় পেতেন না। তো এইগুলো হচ্ছে একজন গ্রেট লিডারের আসলে গুণাবলী। তো এরপরে দেখো 3 নাম্বার এখানে বলা আছে হেল্পফুল, অর্থাৎ তিনি মানুষকে সাহায্য করতেন, সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তো দেখো, ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইম অফ নিড, তার বাল্যকাল থেকেই তিনি সব সময় তার বন্ধুদের বিপদে পাশে থেকেছেন। হি হেল্পড দেম বাই গিভিং হিজ ওন আমব্রেলা অ্যান্ড টেক্সট বুক, তিনি তাদেরকে সাহায্য করেছেন তার নিজের ছাতা এবং পাঠ্য বই দিয়ে। তো দেখো, যেহেতু ডিসক্রিপশন বক্সে বা ডিসক্রিপশনে আমাদেরকে একটা উদাহরণ সহ লিখতে বলছে, তো আমরা বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন এই টেক্সট থেকে
বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন এই টেক্সট থেকে আমরা যে যেগুলো জেনেছি, যে তথ্যগুলো, ইনফরমেশনগুলো, সেখান থেকে কিন্তু এখানে সাজানো হয়েছে। কারণ সেখানে আমরা পড়েছিলাম যে তিনি তার একজন ক্লাসমেটকে ছাতা দিয়েছিলেন। কারণ কি, তার ছাতা ছিল না, সে বৃষ্টিতে ভিজে আসছিল। এরপরে যাদের পাঠ্য বই থাকতো না, ক্লাসের টেক্সট বুক নেই, তাদেরকে সে তার নিজের টেক্সট বই দিয়ে দিত। তো এটা তিনি যে একজন হেল্পফুল পার্সন ছিলেন, এটা হচ্ছে তার একটা এক্সাম্পল। এরপরে দেখো 4 নম্বর হচ্ছে কারেজাস, তিনি একজন সাহসী ছিলেন। এটা ডিসক্রিপশনটা খেয়াল করো। হি ওয়াজ কারেজাস অ্যাজ হি নেভার অ্যাফ্রেড টু স্পিক আপ অ্যাগেনস্ট ইনজাস্টিস। তিনি যে কারেজাস ছিলেন, তার একটা বড় প্রমাণ হচ্ছে তিনি কখনো অন্যায় বা অবিচারের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না। এরপরে দেখো 5 নম্বরে গুড প্লেয়ার, তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন। ডিসক্রিপশনটা খেয়াল করো। হি ওয়াজ আ ফুটবল লাভার, হি লাভ টু প্লে ফুটবল, ভলিবল অ্যান্ড হকি অ্যান্ড হি হ্যাড এ রেপুটেশন অ্যাজ এ টিম প্লেয়ার। তিনি একজন ফুটবল লাভার ছিলেন, ফুটবল প্রেমিক ছিলেন, এবং তিনি ফুটবল, ভলিবল, হকি খেলতে পছন্দ করতেন, এবং একজন টিম প্লেয়ার হিসেবে তার যথেষ্ট যশ বা খ্যাতি ছিল। এরপরে 6 নম্বরে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে নলেজেবল, অর্থাৎ জ্ঞানী ছিলেন। তিনি জ্ঞান সম্পন্ন মানুষ ছিলেন। হি ওয়াজ আ নলেজেবল পারসন বিকজ হি গ্যাদার্ড নলেজ বাই রিডিং নিউজ পেপার, এবং তিনি সংবাদপত্র পাঠের মাধ্যমে তার জ্ঞানটাকে সমৃদ্ধ করেছিলেন, জ্ঞানটাকে আহরণ করেছিলেন। এরপরে দেখো 7 নম্বর গ্রেট স্পিকার, তিনি একজন মহান বক্তা ছিলেন। আর এর প্রমাণটা আমরা অবশ্যই তার 7 মার্চের ভাষণ থেকে পাই। বঙ্গবন্ধুর যে 7 মার্চের যে ভাষণ, সেটা একটি সম্মোহনী গুণাবলী সমৃদ্ধ ছিল। তো সেখান থেকে আমরা জানতে পারি তিনি একজন গ্রেট স্পিকার ছিলেন। তো এখানে কিভাবে বলা আছে দেখো। হি কুড ইমপ্রেস পিপল বাই হিজ ওরাটরি পাওয়ার। ওরাটরি মানে হচ্ছে তার যে কথা বলার, বক্তৃতার যে একটা ক্ষমতা, একটা স্কিল, সেটাকে এখানে ওরাটরি পাওয়ার বলা হয়েছে। ওরাটরি শব্দটা হচ্ছে তোমার বক্তৃতার সাথে সম্পর্কিত, অর্থাৎ যিনি বক্তৃতা দানে পটু হন তাকেই মূলত ওরাটরি বলা হয়। তো হি কুড ইমপ্রেস পিপল বাই হিজ ওরাটরি পাওয়ার, তার এই যে বক্তৃতা দানের যে ক্ষমতা, বক্তৃতা দেওয়ার তার যে স্কিল, এর দ্বারা তিনি মানুষকে মুগ্ধ করেছিলেন। দ্যাটস ওয়াই হি ওয়াজ এ গ্রেট লিডার। এখানে লিডার হবে না, দ্যাটস ওয়াই হি ওয়াজ এ গ্রেট স্পিকার হবে। তোমরা একটু এটাকে সংশোধন করে নিবে, এখানে লিডারের পরিবর্তে স্পিকার। এরপরে 8 নাম্বারটা দেখো। 8 নাম্বার বলা হয়েছে ফ্রেন্ডলি, তিনি ছিলেন বন্ধু সুলভ। হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, হি কুড মিক্স উইথ পিপল ইজিলি। তিনি খুবই ফ্রেন্ডলি ছিলেন, বন্ধু সুলভ ছিলেন, এবং তিনি মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারতেন। এটা তার আরেকটা কোয়ালিটি। এরপর দেখো 9 নম্বরে কাইন্ড, তিনি ছিলেন দয়ালু। হি ওয়াজ আ ভেরি কাইন্ড পারসন, হি হেল্পড পিপল উইথ আমব্রেলা, টেক্সট বুক এক্সেট্রা। দ্যাট মিনস হি ওয়াজ সো কাইন্ড। তিনি যে দয়ালু ছিলেন তার প্রমাণ হচ্ছে হি হেল্পড পিপল উইথ আমব্রেলা, তিনি ছাতা দিয়ে মানুষকে সাহায্য করেছেন, টেক্সট বই দিয়ে মানুষকে সাহায্য করেছেন। দ্যাট মিনস হি ওয়াজ সো কাইন্ড, এবং এটাই প্রমাণ করে, এটাই প্রমাণিত হয় যে তিনি একজন দয়ালু ছিলেন। এরপরে দেখো 10 নম্বর আ ট্রু প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট শব্দের অর্থ দেশপ্রেমিক। আর ট্রু প্যাট্রিয়ট, তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। কিভাবে সে প্রমাণটা আমরা পাই, ডিসক্রিপশনটা খেয়াল করো। হি স্যাক্রিফাইসড এভরি বিট অফ হিমসেলফ ফর দ্য কান্ট্রি। তিনি এই দেশের জন্য অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এই দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। স্যাক্রিফাইসড এভরি বিট অফ হিমসেলফ, একদম নিজেকে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন এই দেশের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য। সো হি ওয়াজ আ ট্রু প্যাট্রিয়ট, সুতরাং তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। একজন মানুষ সত্যিকারের দেশপ্রেমিক কখন হয়, যখন তিনি তার নিজের জীবনের চেয়ে এই দেশটাকে, এই দেশের স্বাধীনতাকে গুরুত্ব দেয়, তখনই আসলে তিনি সত্যিকারের দেশপ্রেমিক হতে পারেন। যে গুণাবলী আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে দেখেছি, তাই একথা বলা যেতে পারে হি ওয়াজ আ ট্রু প্যাট্রিয়ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের অ্যাক্টিভিটি 8.4 এখানেই আমরা শেষ করছি। পরবর্তীতে আমরা এই চ্যাপ্টার থেকে অ্যাক্টিভিটি 8.5 নিয়ে
কথা বলবো। আশা করি সে পর্যন্ত তোমরা সাথে থাকবে, ভিডিওগুলো দেখবে এবং এটা দেখার মাধ্যমে তোমরা তোমাদের যে একাডেমিক যে সমস্যাগুলি আছে, তোমাদের পাঠ্যবই এগুলো সব সমাধান করতে পারবে। তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।